জীবনে বারবার হেরে গিয়ে কি মনে হয় সব শেষ? মনে হয় ভাগ্যটা হয়তো আপনার সাথে নেই? তাহলে আজকের গল্পটা শুধু আপনার জন্যই। এই গল্প আকাশ নামের এক সাধারণ ছেলের, যার স্বপ্নগুলো ছিল খুবই সাধারণ, কিন্তু পরিস্থিতি ছিল অসাধারণ রকমের কঠিন। আমাদের গল্পে শুরু হয় বাংলার এক ছোট্ট গ্রামে। সেই গ্রামেরই এক কোণে থাকত আকাশ। বাবা অসুস্থ হয়ে বিছানায়, আর মাথার ওপর মহাজনের ঋণের বোঝা। আকাশ ছিল বাড়ির বড় ছেলে, সবে কলেজে পা রেখেছিল, কিন্তু পরিবারের এমন অবস্থায় তার পড়াশুনো থেমে যায়। তার একটাই স্বপ্ন ছিল, পরিবারের সব ঋণ শোধ করে ছোট বোনটার পড়াশুনোটা অন্তত চালানো, আর নিজের পায়ে দাঁড়িয়ে সম্মান অর্জন করা। এই স্বপ্ন বুকে নিয়ে আকাশ প্রতিদিন সকালে শহরের দিকে যেত কাজের খোঁজে, কিন্তু যার কাছেই যেত একটাই উত্তর পেত, তোমার তো ডিগ্রি নেই, কোনো অভিজ্ঞতাও নেই, কাজ কি দেব? দিনের পর দিন জুতোর তলা ক্ষয় করে আর খালি হাতে বাড়ি ফিরে আসাটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। চারপাশের লোকেরা বলাবলি করত, বাপের পয়সা নষ্ট করে কলেজে গেল, আর এখন বেকার হয়ে ঘুরছে। এই কথাগুলো তীরের মতো তার বুকে বিদ্ধ। হতাশা আর অন্ধকারে আকাশ প্রায় ডুবে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় মন খারাপ করে গ্রামের পুকুর পাড়ে বসেছিল সে। তখনই তার দেখা হয় করিম চাচার সাথে। করিম চাচা গ্রামের সবচেয়ে পুরনো ছুতোর মিস্ত্রি। বয়সের ভারে এখন আর বেশি কাজ করেন না, কিন্তু তার হাতের কাজে জাদু ছিল। তিনি আকাশকে অনেক দিন ধরেই দেখছিলেন। আকাশের সততা আর পরিশ্রম করার ইচ্ছাটা তার চোখ এড়ায়নি। তিনি আকাশের পাশে এসে বসলেন, আর তার কাঁধে হাত রেখে বললেন, কি রে বাবা, এভাবে ভেঙে পড়লে চলবে? তোর চোখে আমি লড়াই করার আগুন দেখেছি। পড়াশোনা করতে পারিসনি তো কি হয়েছে? তোর হাত দুটো তো আছে। কাজকে ভালোবাসতে শেখ, দেখবি কাজও তোকে সম্মান দেবে। করিম চাচার কথায় আকাশ যেন নতুন করে বাঁচার একটা পথ খুঁজে পেল। পরদিন সকাল থেকেই সে করিম চাচার কাছে কাঠের কাজ শিখতে শুরু করল। প্রথম খুব কষ্ট হতো। হাতুড়ি মারতে গিয়ে আঙুলে লাগত, করাত চালাতে গিয়ে হাত কেটে যেত, কিন্তু সে হাল ছাড়েনি। তার চোখে ছিল শুধু তার অসুস্থ বাবা আর ছোট বোনের মুখটা। গ্রামের লোক তাকে নিয়ে হাসাহাসি করত। দেখো, কলেজের ছেলে এখন মিস্ত্রি হয়েছে বলে ব্যঙ্গ করত। আকাশ সব শুনত, কিন্তু মুখে কিছু না বলে নিজের কাজে মন দিত। ধীরে ধীরে তার হাতের কাজ ভালো হতে লাগল। সে প্রথমে গ্রামের লোকের ছোটোখাটো ভাঙা চেয়ার টেবিল সারাই করা শুরু করল। যা পয়সা পেত তা দিয়েই চলত তাদের সংসার। সে দিনরাত এক করে কাজ করত। পুরনো কাঠ জোগাড় করে তা দিয়েই সে সুন্দর সুন্দর ছোট জিনিস বানাতো। তার বানানো জিনিসে শুধু দক্ষতা না, একটা ভালোবাসা আর সততা থাকত। করিম চাচা দূর থেকে দেখতেন আর হাসতেন। তিনি জানতেন এই ছেলে একদিন অনেক বড় হবে। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। একদিন ভয়াবহ এক ঝড়ে গ্রামের একমাত্র স্কুলটার চাল উড়ে গেল। গরিব গ্রামের পক্ষে তাড়াতাড়ি চালটা সারানো সম্ভব ছিল না। বাচ্চারা খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছিল। গ্রামের সবাই তখন চিন্তায় দিশেহারা। তখন আকাশ এগিয়ে এলো। সে পঞ্চায়েতের সামনে গিয়ে বলল, আমি স্কুলটা সারিয়ে দেব, আপনাদের শুধু জিনিসপত্রের পয়সাটা দিতে হবে, আমি কোনো মজুরি নেব না। গ্রামের মোড়লরা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। যে ছেলেকে তারা কদিন আগেও বেকার বলে ঠাট্টা করত, সে এত বড় একটা দায়িত্ব নিতে চাইছে। তাদের মধ্যে একজন বলেই ফেললেন, তুমি পারবে তো? এটা ছেলে খেলা নয়। আকাশ শান্তভাবে উত্তর দিল, বিশ্বাস করে দেখুন, আমি আপনাদের নিরাশ করব না। আর কোনো উপায় না দেখে গ্রামের লোক রাজি হয়ে গেল। সেই দিন থেকে শুরু হলো আকাশের আসল লড়াই। সে একা একাই কাজে লেগে পড়ল। তার নিষ্ঠা দেখে গ্রামের আরও 2-3 জন যুবক তার সাথে হাত মেলালো। দিন নেই রাত নেই, শুধু কাজ। আকাশের সততা আর পরিশ্রম দেখে যে মানুষগুলো একদিন তাকে নিয়ে হাসাহাসি করত, তারাই তখন তার জন্য খাবার আর জল নিয়ে আসতে লাগল। 7 দিন পর স্কুলটা আবার আগের মতো দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ালোই না,
আগের চেয়েও অনেক বেশি মজবুত আর সুন্দর লাগছিল। আকাশের হাতের ছোঁয়ায় যেন স্কুলটা নতুন প্রাণ ফিরে পেয়েছিল। গ্রামের সবাই যখন দেখল, তাদের চোখ আনন্দে ভরে গেল। যে মোড়ল তাকে সন্দেহ করেছিলেন, তিনি এগিয়ে এসে আকাশের কাঁধে হাত রেখে বললেন, আমরা ভুল ছিলাম বাবা, তুমি শুধু এই স্কুলটা সারিয়ে দাওনি, তুমি আমাদের চোখ খুলে দিয়েছ। কোনো কাজই ছোট নয়। সেই দিন থেকে আকাশকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার নাম ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামেও। সবাই তাকে এক ডাকে চেনে, আকাশদা। সৎ আর দক্ষ কারিগর। সে এখন নিজের ছোট একটা দোকান দিয়েছে, বাবার চিকিৎসাও ভালো করে করাতে পারছে, আর তার বোন এখন শহরের সবচেয়ে ভালো কলেজে পড়ছে। এই গল্প আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সততা আর কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। ডিগ্রি বা বড় চাকরিটাই সাফল্যের একমাত্র মাপকাঠি না। আপনি যে কাজই করুন না কেন, যদি সেটা ভালোবাসা আর নিষ্ঠার সাথে করেন, সম্মান একদিন আসবেই। আপনার জীবনের গল্পটাও হয়তো আকাশের মতোই কঠিন, কিন্তু মনে রাখবেন, প্রতিটা রাতের পরেই একটা সুন্দর সকাল আসে। নিজের ওপর বিশ্বাস রাখুন আর সৎভাবে চেষ্টা চালিয়ে যান। সাফল্য আপনার দরজায় কড়া নাড়বেই। ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আপনার মতো লড়াকু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানান আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কি। নমস্কার।